সো হ্যালো গাইস, আজকে এই যে আমি আর রাহুল বেরিয়ে পড়লাম আজকে একটা নতুন অজানা জায়গার উদ্দেশ্যে। তোমাদের দেখাচ্ছি, আশা করি থাম্বনেল থেকে জেনে নিয়েছো, তাই নামটা আর বললাম না। চলো, এখন আছে দিল্লি রোড পেট্রোল পাম্প, এরপর নিয়ে যাচ্ছি তোমাদের। চলো। সো গাইস, বেরিয়ে পড়লাম। তো প্রতিবারই যাওয়া হয় কলকাতা, তো আজকে একটু অন্য একটি জায়গার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এই জায়গাটা ফেসবুকে আমি দেখতে পেলাম, একটা দাদা গেছিল, তো ভালো লাগলো তাই চলেছি। আজকে আমরাও কিছু ফটোশুট, কিছু রিলস বানানোর জন্য, আর তোমাদেরও দেখাবো জায়গাটা। জায়গাটাকে বলা হয় হাওড়া ডুয়ার্স বা দক্ষিণবঙ্গের ডুয়ার্স। জানি না কিরম লাগবে, চলেছি প্রথমবার। চলো দেখা যাক কতটা আমরা দেখতে পাই, কারণ ম্যাক্সিমাম যারাই গেছে তারাই বর্ষাকালেই গেছে, কারণ বর্ষাকালে গেলে জঙ্গল কি গাছপালা একটু ভালো দেখা যায়, তাই আমরাও বর্ষাকালেই যাচ্ছি। এই হচ্ছে আমাদের দিল্লি রোড, দেখো অবস্থা কি, চারিদিকে ফুটছে খালি পাউডার, ফ্রির পাউডার উঠছে। দেখো, দেখেছো কত পাউডার লাগাবে তোমরা, কোনো কালো মাইয়া আনলে এখানে সাদা হয়ে যাবে। ও কি রাস্তা ভাই, লাদাখে যাচ্ছি আমরা। ওই দেখো খালি এইখানে টেস্ট ড্রাইভ হয়ে যাবে লাদাখ যাওয়ার মতো। এই দেখো, ডানকুনি গাড়ি চালানো মানে লাদাখ চালানো সেম। এ ভাই, আমরা লাদাখে যাচ্ছি নাকি? তাই তো দেখছি। এটা হচ্ছে আমাদের লাদাখের টেস্ট ড্রাইভ। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা। যারা যারা লাদাখ যেতে চাও, আগে আমাদের এই ডানকুনিটা এসে গাড়িটা চালিয়ে টেস্ট ড্রাইভ নিয়ে নাও। যদি হ্যাঁ, যদি এইটা পার হয়ে যেতে পারো, যেন তোমার লাদাখ চলে যাবে। তো আপাতত লাদাখ থেকে বেদাক চলে এলাম অনেকদিন পরে। আমরা ডানকুনির ছেলে, ডানকুনির রাস্তায় আসছি, বলতেও লজ্জা লাগে আমরা ডানকুনির ছেলে, কারণ ডানকুনি আমরা এখনো ভালো মতো ঘুরিনি। আমরা অ্যাকচুয়ালি থাকি দিল্লি রোড চৌমাথায়। মদন দ্বারা গাড়ি চালালে যা হয়, সিগন্যাল নেই, ডাইরেক্ট হচ্ছে মদন। দেখেছো খালি অবস্থা, সরকারের কি ব্যবস্থা। দেখো, আমাদের ডানকুনি নতুন রাস্তা হয়েছে, যারা যারা আরামবাগ যেতে চাও ডানকুনি হয়ে দেখে নাও। ডানকুনিতে মোটামুটি রাস্তা ঠিক হয়েছে, ইট বিছিয়ে। জানি না এরপর ঢালাই হবে কিনা, মনে তো হয় না, কারণ ইট বিছিয়ে ছেড়ে দিয়েছে, তবু অনেকটা সেফ গর্তর থেকে। কদিন টেকে দেখা যাক। এই হচ্ছে আমাদের ডানকুনি বাজাজ শোরুম। দেখো, বাজাজ ফালতু শোরুম, কেউ গাড়ি নেবে না। আমি এখান থেকেই গাড়ি নিয়েছি, বলতে লজ্জা লাগে। গাড়ি ঠিক আছে, কিন্তু এদের সার্ভিস ভালো না। তো এখানে দেখছি ভি বাজারে কয়েকজন যাচ্ছে, খাবার খেতে গেছিল হোটেলে।
এবারে আমরা উঠবো দ্বিতীয় হুগলি সেতু। আমরা দ্বিতীয় হুগলি সেতু যাচ্ছি। দেখো, একটা দ্বিতীয় হুগলি সেতু কলকাতা আছে, এটা আমাদের ডানকুনিতে। এই দেখো, একটা বিশ্ববিখ্যাত টান দিয়ে দিলাম। আওয়াজ দেখো গাড়ির খালি। এখানে দেখতে পাচ্ছি গাড়ির ভেতরে মারপিট করছে বাচ্চারা। সুপার বাইক ফেল হয়ে যাবে। তো ভাই, কালীপুরতে যাবি না এটাতে ঢুকে যাবি? রোড তো ওইটাই দেখাচ্ছে। হ্যাঁ, এইটাতে তো নয়, তবে এইটা নয়, ওইটাতে যাবে। বিশ্ববিখ্যাত টান দিয়েছিলাম, তোমরা সবাই দেখলে। সামনে অ্যাম্বুলেন্স, আরেকটু হলে দিচ্ছিলাম ঠুকে কাকার বুকে। তো এই আমরা ঢুকে গেলাম। কাকিমাটা কত নাটা, আমাদের কথা শুনতে গেলে বলবে আসো পাঁটা। আজ ব্লগটা যা ইচ্ছে তাই মনে করছি, কোনো ব্যাপার নয়, চলো মজা করো, তোমরা এনজয় করো। বাম্পার দিয়ে দিয়ে টেম্পার বাড়িয়ে দিয়েছে কালীপুরের, ওই জন্য বলি কেন কালীপুরের সব টেম্পার এত বেশি। কালীপুরে এত বাম্পার তো কেন হবে না টেম্পার। তো এখানে দেখছি দুর্গাপুজোর প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে। জানি না কেমন কি থিম করবে, এখন থেকে প্যান্ডেলটা করছে কাকারা। দুর্গাপুজো চলে এসছে, তো তোমাদের দেখিয়ে দিয়েছি। পুজো আসার আগে মিউজিয়ামে গিয়ে মায়ের দর্শন। ওই জন্য আজকে আমরা রেল লাইনে, সরি রেল লাইন বলছি, আমরা স্টেশন দেখতে যাচ্ছি। ওখানে গিয়ে তোমাদের একটু গান শুনিয়ে দেবো। রেল লাইনে বডি দেবো, মাথা দেবো না, কারণ মাথার অনেক দাম। মানে আমরা বডি দেবো না নয়, জাস্ট বলছি কুকুর ছাগল তো দেখবে বডি দেয়, মাথা দেয় না, ওটাই তোমাদের গানটা আর কি বুঝিয়েছে। এই দেখো, আমাদের একটা ছোটকু ভাই অরেঞ্জ কালারের সাইকেলে দাঁড়িয়ে ছিল। এই আমরা কালীপুর রোডে চলে এসেছি। এই রাস্তাটা চলেছে ডোমজুড়ের দিকে। তো যারা যারা
টিভিএস সার্ভিস সেন্টার জানো না তাদেরকে বলে দিচ্ছি, এই কালীপুর থেকে যাবে, তোমাদের সার্ভিস সেন্টারটা দেখিয়ে দিচ্ছি। এখানে টিভিএস এর সার্ভিস সেন্টার কালীপুরে, এখানে টিভিএস এর সার্ভিস সেন্টার আছে, শোরুম আছে, শোরুম প্লাস সার্ভিস সেন্টার। এই যে দেখো তোমরা, এই হলো টিভিএস এর শোরুম প্লাস সার্ভিস সেন্টার, দেখে নাও। তো দেখছো এই সার্ভিস সেন্টারের বাইরে সোজা রাস্তা, আমরা চলেছি। এখানে আবার জনসন কোম্পানির মার্বেল বেচছে, জনসন মার্বেল বেচেনি, ব্যানার টাঙানো ছিল। যাই হোক, টিভিএস শোরুম থেকে সোজা আসছি আমরা। তো এখানে আর একটা জিনিস দেখা যাচ্ছে, এই দেখো রয়্যাল এনফিল্ড শোরুম, এটা রয়্যাল এনফিল্ডের শোরুম। সব স্কুল ছুটি হয়েছে, ছুটি হয়ে বাড়ি গেছে সব, দেখতে পাচ্ছ তোমরা। আর আমরা এই টাইমটাই বেছে নিয়েছি বেরোনোর মতো, তাই আস্তে আস্তে যেতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, বাচ্চারা বাড়ি ফিরছে। মন্দিরে বিবেকানন্দ বিদ্যাপীঠ, এখানে খেলাধুলা করছে বাচ্চারা। আবার একটা ছোট্ট করে বিশ্বের কথাটা তার বেড়ে মারতে হবে। এখানে বাম্পার দিয়েছে আবার, বাম্পার টানও দিতে দেবে না, ওদের সেই লেভেলে। দেখো দুদিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর লাগছে। গাছ নেই এদিকে, যাই হোক দূর থেকে গাছ মনে হচ্ছিল, সরি। এই যাচ্ছি, ম্যাপ ট্যাপ দেখছি না, যাচ্ছি যতদূর ভালো লাগে যাবো, তারপরে ম্যাপ দেখে যাবো। চলো। তো এই একটা দেখো মন্দির, দক্ষিণেশ্বরের মতো, বন্ধ ছিল, আসার সময় দেখবো যদি খোলে, মানে দেখাবো। অবশেষে আমরা পৌঁছে গেছি। এই যে এদিকে হচ্ছে স্টেশনটা, এই যে মন্দির, চলো তোমরা দেখা। সত্যম শিবম সুন্দরম লেখা আছে এই মন্দিরের পাশ দিয়ে। এই হচ্ছে গেট, আর এই হচ্ছে স্টেশনে যাওয়ার রাস্তা। চলো চল রাহুল। দেখো এই হচ্ছে টিকিট কাউন্টার এখানকার, দেখাচ্ছি। দেখতে পাচ্ছি একটা টিউবলাইট জ্বলছে, একদম হালকা। অবস্থা কি আছে, ফলায় ছিল না, এখন দিয়েছে।
এই যে স্টেশন, দিকে দেখো তাহলে ওদিকে জঙ্গলে জঙ্গল। খুব সুন্দর লাগছে, হচ্ছে হাওড়া ডুয়ার্স, দু সাইডে জঙ্গল, ফাঁকা স্টেশন, 2-4টে লোক আছে দেখতে পাচ্ছি। তো এখন বাজে সময় 4:40। দেখো এটা আমরা চলেছি, স্টেশনটা ভালো লং আছে, পাখির কিচিরমিচির। এদিকে আবার এখানেও গাছপালা কাটছে, কোনো কারণে গাছের ডাল কেটেছে। এই হচ্ছে লাশ মাথা। খুব সুন্দর। গাইস, আমাদের ব্লগ এখানেই শেষ হলো। তো জায়গাটা খুব সুন্দর, খুব একটা দূরে নয়, আমাদের ডানকুনি থেকে 11 কিলোমিটার দূরত্ব। তো আমি তোমাদেরও আসতে বলবো, খুব সুন্দর জায়গা, ফটোশ্যুট রিলসের জন্য বেস্ট, ফাঁকা স্টেশন দেখতেই পাচ্ছ। তো রাহুলকেও জিজ্ঞেস করবো কেমন লাগলো রাহুলের। আমার তো খুব সুন্দর লেগেছে জায়গাটা, খুবই ভালো। তোমরা ফটো রিলস বানানোর জন্য এখানে আসতে পারো, এমনকি টাইম পাস করার জন্য আসতে পারো। এখানে সময় খুবই ভালো কেটে যাবে, কোনো আওয়াজ কোনো কিছু নেই, একদম নিস্তব্ধ শান্ত, মনও আরাম ভালো হয়ে যাবে। তো পিওর জায়গাটায় অক্সিজেন, চারিদিকে জঙ্গল একদম দেখতে পাচ্ছ। কারণ আমরা গাছপালায় পুরো তো, ভরপুর। হ্যাঁ গাছপালা ভরপুর, আমরা তো অ্যাকচুয়ালি শহরের দিকে থাকি, ধুলো বালি সবসময়, কিন্তু এখানে শান্ত হুম, পরিবেশে ভালো লাগছে। তোমরাও পারলে এসো চারিদিকে, এখানে সময় কাটাতে, তোমাদেরও খুব ভালো লাগবে জায়গাটা। চারিদিকে পাখির কিচিরমিচির। তো চলো এবারে বাড়ি ফেরা যাক। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।